জয় হিন্দ বন্ধুরা, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমাদের রিজনিং এর ক্লাসে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের রিজনিং সলভ করাচ্ছিলাম। প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন শিফট ধরে ধরে সেখান থেকে পুরো 20টা কোশ্চেন নিয়ে সিঙ্গেল শিফটে সেখান থেকে কিন্তু তোমাদের পুরোটা আমি সলভ করাচ্ছিলাম। এর আগের যে ক্লাসগুলো ছিল রিজনিং এর, সেখানে আমি তোমাদের 2024 সালে কিছু শিফট করিয়েছিলাম। আজকে 2023 সালে শিফট নিয়েছি। দেখো 10ই জানুয়ারি 2023 সালে শিফট আছে। সেকেন্ড শিফট কোশ্চেন 10ই জানুয়ারি সেকেন্ড শিফটের কোশ্চেন। 23 সালে কেন কোশ্চেন? 2024 সালে যে কোশ্চেন কিছুটা হলেও 23 থেকে 22 থেকে ইজি ছিল, সেই জন্য এই শিফটটা আমি নিয়েছি যে 23 কোশ্চেনগুলো কিরকম ছিল সেটা তোমাদের দেখানোর জন্য। আজকের ক্লাসটিতে আমার হয়তো এনার্জি একটু ডাউন থাকতে পারে, কারণ আমার শরীরটা আজকে ভালো নেই। তো তোমরা একটু জিনিসটা কনসেন্ট্রেট সহকারে দেখবে, ঠিক আছে? প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, যে এই যে সিরিজটা আছে এটা সিরিজ টাইপের আছে, আর এখানে দেখো একটা ছবি দেওয়া আছে। এই ব্যাপারটা তুমি বোঝো, এখানে একটা ছবি দেওয়া আছে। এটা কি বলতো? পেপার কাটিং। পেপার কাটিং থেকে কোশ্চেন আছে, ঠিক আছে? পেপার কাটিং। এই যে ছবিটা আছে, এই পেপারটাকে যদি আমি খোলা হয়, মানে এই অংশটা আছে, এই অংশটাকে প্রথমে এই দিয়ে খোলা হবে, তারপরে এই দিয়ে খোলা হবে, পুরো অংশটা নেবে। নেওয়ার পর এখান থেকে কোনটা অপশন হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। ব্যাপারটা তুমি বোঝো। নর্মালি যদি দেখো এখানে একটা আমাদের কি করব, যেটা আমাদের কি বলবো রম্বস আকারের আছে, তাহলে রম্বসটা এখানে একটা এই টাইপের হবে, মাঝখানে তো রম্বস আকারে এরকম হবে, রাউন্ডটা এখানে যাবে। তো এরকম ভাবে যদি আসে তাহলে আমি বলতে পারি কোন চিত্রটা এটা কাছাকাছি যাচ্ছে বলতো, সেম টু সেম মিলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখান থেকে দেখো এই যে দুটো দেখো রম্বস আছে, এই দুটো রম্বস আছে, এই দিকে দুটো আছে, এই দিকে দুটো আছে। আমরা অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলো কোথাও না কোথাও দেখবে ভুল আছে। যেমন দেখো এখানে এই যে দুটো ভুল আছে, এখানে অপোজিট আলাদা আলাদা আছে, আলাদা আলাদা আছে, ঠিক আছে? এখানে অপোজিট আলাদা আছে, কিন্তু এটা একমাত্র ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কোশ্চেনটাতে আমাদের বলেছে, ভালো করে পড়বে, ঠিক আছে? এই কোশ্চেনটা আমাদের বলেছে 6টি মেয়ে আছে, একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। আচ্ছা পাজেল গুলো আমি করিয়ে দিচ্ছি। ধরো 6টি মেয়ে আছে, বৃত্তাকার টেবিলে বসে আছে, তাহলে কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাই না? হ্যাঁ। এবার কোশ্চেনে কি কি বলেছে দেখো, ডি, কে, এম, পি, ও, আর হচ্ছে এস। বৃত্তাকার টেবিলে একটি চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এস আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসে আছে। যা যা বলেছে সাথে সাথে বসাতে হয়ে যাবে। এস আর এর বাঁ দিকে, যেমন আর যদি এখানে বসাই, আর এর বাঁ দিক কোনটা? এটা বাঁ দিক। বাঁ দিক তৃতীয় স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান। তাহলে এখানে কি হবে বলতো? এখানে হবে আমাদের এস, ঠিক আছে? তারপর বলেছে পি বসেছে আর এর ঠিক ডান দিকে। পি বসেছে আর এর ঠিক ডান দিকে, তাহলে এখানে কি হবে? পি। এবং কি বলেছে? এবং ডি এর ঠিক বাম দিকে, তার মানে এখানে কি হবে বলতো? ডি। ব্যাপারটা বোঝো। পি বসেছে আর এর ঠিক ডান দিকে এবং ডি এর ঠিক বাম দিক। ডি এর বাম দিক মানে এটা। আর রয়ে গেল কি? এম বসেছে আর এর ঠিক বাঁ দিকে, আর এর ঠিক বাঁ দিকে এম। তাহলে রয়ে গেল কে বলতো? একজন এটা। কে বসেছে এস এর ঠিক ডান দিকে, এস এর ডান দিকে এবং এম এর বাঁ দিকে। কোশ্চেনে বলেছে কে এবং ডি এর নিকটতম কে আছে। কে এবং ডি এর নিকটতম কে আছে? দেখো বোঝো, কে আছে আর ডি আছে। ডি এর নিকটতম মানে কি আছে বলতো? এস। এস মানে হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বোঝাতে পারলাম? এগুলো ইজি কোশ্চেন, খুব কঠিন নয়। দেখো কোশ্চেনটা দেখো কি বলেছে। এই কোশ্চেনটা আমাদের বলেছে যে এই যে ইকুয়েশনটা আছে এটা ইজিক্যাল টু কত আনতে হবে বলতো? 91 আনতে হবে। এবং এখানে কি করে বলছে যে অপশনগুলো দেখো, অপশনটা আছে যোগের পরিবর্তে কি নেবো? গুণ, অথবা গুণের পরিবর্তে যোগ। ঠিক তেমনি এটার পরিবর্তে যোগ, যোগের পরিবর্তে বিয়োগ, গুণের পরিবর্তে ভাগ, ভাগের পরিবর্তে গুণ, মানে ভাইস ভার্সা হয়। নরমালি কোন দুটো সাইনকে এখানে পুট করলে এবং তাদেরকে চেঞ্জ করে পুট করলে ইজিক্যাল টু কত? 91 আনতে হবে। তাহলে আমরা অপশন এ যদি নেই তাহলে কি করতে হবে? যোগ, যোগের পরিবর্তে গুণ, গুণের পরিবর্তে যোগ, ভাইস ভার্সা। তাহলে 42 আছে, যোগটা কি হবে? গুণ, গুণ কত হবে? 12, ভাগ কত আছে? 24, আর গুণটা কি হয়ে যাবে? যোগ কত আসলো? 84, বিয়োগ কত আছে? 14। ঠিক আছে, এবার পরেরটাকে যদি আমি করি, দেখো 12 × 12, 12 দুগুণী 24, আর এটা 2 দিয়ে 42 কাটলে কত হচ্ছে? 21। 21 আর 84 যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 5 2 10, 105 বিয়োগ কত? 14। 105 বিয়োগ 14 করলে 91 হয়। তার মানে অ্যান্সার কোনটা হচ্ছে বলতো? অপশন এ। যে যোগ এবং গুণ যদি এক্সচেঞ্জ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে কত বলতো? 91। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখো, এটা দেওয়া আছে আমাদের অ্যানালজি কোশ্চেন। এগুলোতে করতে হয় কি, প্রথম প্যাটার্নের সাথে প্রথমটার মিল খুঁজতে হয়, আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল খুঁজতে হয়। দেখো
বলা আছে পেডিয়াট্রিশিয়ান শিশু, তাহলে বলেছে ডার্মাটোলজিস্ট কি হবে, ব্যাপারটা বোঝো। শিশু বিশেষজ্ঞকে কি বলা হয়, পেডিয়াট্রিশিয়ান, ঠিক আছে, মানে পেডিয়াট্রিশিয়ান একজন শিশু বিশেষজ্ঞ। তো ডার্মাটোলজিস্ট কে আছে, একজন স্কিন স্পেশালিস্ট। স্কিন স্পেশালিস্ট মানে এখানে বলতে পারি আনসারটি মানে ত্বকের সাথে রিলেটেড, স্কিন স্পেশালিস্টকে বলা হয় ডার্মাটোলজিস্ট। এটা ডিকশনারি কোশ্চেন দিয়েছে। ডিকশনারি কোশ্চেন নরমালি আমরা দেখো কিভাবে করি, দেখতে হবে যে প্রথম লেটার, দ্বিতীয় লেটার, তৃতীয় লেটার কি কি আছে। প্রথম লেটার দেখো প্রত্যেকে কত এলও আছে, এলও 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 এলও। এবার তুমি দেখো এখানে আছে কত সি, এখানে আছে ইউ, এখানে আছে বি, এখানে আছে এন এন। নরমালি বলো কি আগে আসে, সি অবশ্যই আগে আসে, 5 নাম্বার আগে আসবে, এটা হয়ে গেল। এবার ইউ বি তো পরে আসে, এন এর মধ্যে দেখো এন এর পরে ই, এন এর পরে জি, তাহলে ই আগে আসে না জি আসে, জি আর ই আগে আসে, তাহলে 5 এর পরে কত হবে 1, এটাও শেষ। তারপরে কত আসবে 2, কারণ নরমালি কি আছে জি, এটাও শেষ। তো ভি আর ইউ এর মধ্যে কত আসে, ইউ আগে আসে মানে 4, তারপরে কত আসবে বলতো 3, তাহলে এটা কোথায় আছে 5 1 2 4 3, 5 1 2 4 3, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকে কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি করাবো, কারণ আমার শরীরটা খুবই খারাপ, যার জন্য তোমাদের ওই পরিমাণ আমি হয়তো দিতে পারছি না 100%। একটু কনসেন্ট্রেট করো, হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ দেখো সিরিজ আছে, সিরিজ থাকলে আমরা নরমালি কি করি, ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার কম্পারিজন করি। তো এখানে কত আছে, ইউ আছে আমাদের 21, আর কত নাম্বার 18 নাম্বার, এল আছে কত নাম্বার 12, আই কত নাম্বার 9। তাহলে দেখো নরমালি কত করে কমেছে বলতো, নরমালি কত করে কমেছে 3 করে। 3 করে যদি মাইনাস হয় তার মানে বলতে হবে 18 থেকে 3 মাইনাস করলে কত হবে, ও মানে কত নাম্বার লেটার হবে 15 নাম্বার লেটার। ও দিয়ে সবগুলোই আছে। তারপরে দেখো ই কত নাম্বার লেটার, ই হচ্ছে 5 নাম্বার লেটার, তাই তো। এইচ হচ্ছে কত নাম্বার লেটার, 8 নাম্বার, তাহলে কত ভালো বলো, +5 দেখিয়ে দিয়ে কত হয়, এন হচ্ছে 14 নাম্বার লেটার, কি হচ্ছে 17 নাম্বার, কত ভালো বলো তো +3। তাহলে আমাদের এখানে এইচ থেকে কত হয় +3, 8 এর থেকে +3 করলে কত 11 নাম্বার লেটার, 11 নাম্বার লেটার কত আছে কে, ওকে তো সবগুলো দিয়ে আছে, তাহলে পরেরটা যেতে হবে। দেখো আর 18 নাম্বার লেটার, তাই না, এই ব্যাপারটা বুঝো। আর হচ্ছে 18 নাম্বার লেটার, আর ও কত নাম্বার 15 নাম্বার, তার মানে কত আবার -3। আই 9 নাম্বার লেটার, এফ কত নাম্বার লেটার আমাদের 6 নাম্বার লেটার, আবার -3। তাহলে এখানে ও এর থেকে -3 করলে 15 থেকে -3 করলে কত হচ্ছে 12 নাম্বার লেটার কে বলতো এল। তাহলে ওকে এল দিয়ে কোথায় আছে বলতো, ওকে এল দিয়ে অপশন সি আছে, ওকে এল এইচ, পরেরটা কত এইচ, এটা হবে आंसर। তার মানে প্যাটার্নটা কি আছে বলো দেখি, প্যাটার্নটা আছে -3 +3 -3 +3, ঠিক আছে। এই প্যাটার্নটা ফলো করবে, দেখবে হয়ে যাবে, পুরোটা মেলাবে তুমি, দেখবে आंसर সেটা আছে। এটা খুব ইম্পর্টেন্ট, 2024 যে কোশ্চেনগুলো আমি নিয়েছি সেখানে দেখবে যে এই ধরনের নাম্বার সিরিজগুলো থাকে না, এটাকে নাম্বার অ্যানালজির মধ্যে বলা হয়। নাম্বার সিরিজগুলো থাকে না, নরমাল থাকে। তো এটা এক্সট্রাঅর্ডিনারি সিজিএল এ, সিএসএস এ আসে, এমটিএস এ আসে। নরমালি কি করতে হয় যে এটার সাথে যে সম্পর্ক আছে এখানে, এই সম্পর্কটা এখানেও আছে, সেম সম্পর্ক অপশন এ বি সি ডি এর মধ্যে কি আছে এটা বোঝার চেষ্টা করো। তোমাকে বুঝতে হবে মাঝে কত নাম্বার লেটার বড় সংখ্যা, দেখো মাঝে কি সংখ্যা বড় সংখ্যা, তাহলে সাইডে যে সংখ্যাগুলো আছে তাদেরকে যোগ বিয়োগ করা হয়। লজিক বুঝতে পারো যে 20 30 যোগ করলে কত হয়, 20 10 যোগ করলে 30, 30 কে 3 দিয়ে গুণ করলে 90। কিন্তু এটা যদি করো 25 10 গুণ করলে কত, যোগ করলে কত 35, 35 কে 3 দিয়ে গুণ করলে 105, হচ্ছে না। তাহলে লজিকটা দেখো, আমি বলছি তোমাকে লজিকটা কি আছে। লজিকটা আছে এটা থেকে একটা বিয়োগ করো, 20 থেকে 10 বিয়োগ করো, 10 বিয়োগ করলে কত হলো 10, 10 থেকে 90 করলে কত গুণ বলো তো, 9 গুণ করলে কত হয় 90। প্যাটার্নটা বোঝো, এটা থেকে এটা বিয়োগ ফল কত হলো 10, 10 এর সাথে 9 গুণ, এটা থেকে এটা বিয়োগ করলে কত হলো 15, 25 এর থেকে 10 বিয়োগ করলে 15, 15 ইনটু 9 করলে কত বলতে 135। তাহলে সেম প্যাটার্ন কোথায় আছে, অপশন এ তে যদি দেখি 18 থেকে 10 বিয়োগ করলে কত 8, 8 কে 9 দিয়ে গুণ করলে কত 72, তার মানে आंसर কত অপশন এ। বুঝা গেল ব্যাপারটা। এক্সামে এইরকম স্পিডই তোমার চাই, নরমাল স্পিড চাই, খুব ভালো স্পিড চাই, যাতে 15 মিনিটে নামাতে পারো। বারবার একটা কথা বলছি, রিজনিংটাকে না 15 মিনিটে নামানোর চেষ্টা করো, 15 মিনিটে নামানোর চেষ্টা করো। আজ আমাদের অফলাইন স্টুডেন্টের আমি মক টেস্ট নিয়েছি, ঠিক আছে, সেম কোশ্চেনই মক টেস্ট নিয়েছি, 20টা কোশ্চেনের মক টেস্ট নিয়েছি। তো সেখানে মানে 20 মিনিট টাইম দিয়েছে, 15 মিনিটও না, 20 মিনিট টাইম দিয়েছি। কিছু স্টুডেন্টের পুরোটা করে ফেলেছে, কিছু স্টুডেন্টের প্রায় 14 15 16 17টা হয়েছে, কারোর এরকমও আছে যে 10টা 12টা পর্যন্ত হয়েছে, মানে তার থেকে উপরে যাচ্ছেই না। তো তাদের দরকার কি আরো প্র্যাকটিস। ঠিক তেমন তোমাদেরও বলছি যে প্র্যাকটিসটা আগে দেখো যে কার কত টাইম হচ্ছে, তারপর করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগামীকাল কিন্তু মক টেস্ট আছে, আগামীকাল সকালেই তোমাদের মক টেস্ট আছে। মক টেস্টটা যারা এখনো এনরোল করোনি, মক টেস্টটা যারা এখনো এনরোল করোনি, বারবার বলছি এনরোল করে নাও, মক টেস্টটা দিতে থাকো, কারণ আর 1.5 মাস সাথে টাইম আছে। মক টেস্ট না দিলে তোমার ইমপ্রুভমেন্ট হবে না। তুমি ভাবছো যে আমার এক্সামে খুব ভালো রেজাল্ট আসবে, আসবে না, প্র্যাকটিস ছাড়া আসবে না। মক টেস্টে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টুডেন্ট দিচ্ছে, তো সেখানে নিজে গিয়ে দেখো যে তোমার স্কোরটা কি কি আসছে। বুঝতে পারলাম? দেখো
এখানেও সেম দেওয়া আছে যে কোন দুটো 25, 26, 4, 8, 14, 15, 3, 4 কাকে কাকে অল্টারনেট করলে অ্যান্সার মিলে যাবে। যেমন দেখো প্রথমে আমি যদি অল্টারনেট করি, প্রথম এই যদি টেস্ট করো 15, 26, তার মানে 8 গুণ কত হবে বলতো 15 হয়ে যাবে 26, ভাগ কত হয়ে যাবে 3, তারপরে যোগ কত আছে 14, বিয়োগ কত আছে বলতো 4, আর এটা কত হবে 26টা কত হবে 15। এবার দেখো এটা হবে না কেন, এটা কোনোদিন ভাগ যায় না। নরমালি 10 দিয়ে 26কে ভাগ যায় না, কিন্তু যদি আমি এটা বাই করে লিখি, দেখো অনেক সময় বাই করে লিখেও হয়, কিন্তু 3 দিয়ে কাটতে যায় না, তার মানে নরমালি এই নাম্বার অ্যান্সার হবে না। বুঝতে পারলাম? এটা হবে না। বি নাম্বার দেখো তুমি, বি নাম্বার যদি 4, 8 চেঞ্জ করি, তাহলে 8টা কত হয়ে যাবে 4, গুণ কত হবে 15, ভাগ কত হবে 3, যোগ কত হবে 14, বিয়োগ কত হবে 8, ইজিক্যাল টু কত আনতে হবে 26। ঠিক আছে, দেখি ভাগ করো। 15 দিয়ে 3কে ভাগ করলে, 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয় 5 হয়, যোগ কত 14, বিয়োগ কত 8। দেখো 4 5 কত আসলে 20, 20 যোগ কত আসছে 14, 20 যোগ 14 মানে 34, 34 থেকে বিয়োগ 8 করলে কত হচ্ছে বলতে অ্যান্সার 26, মানে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4, 8 যদি চেঞ্জ করো অ্যান্সার মিলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন, এটা দিয়েছে আমাদের ব্লাড রিলেশন থেকে নরমালি এরকম কোশ্চেনই দেয়, খুব ইজি কোশ্চেন কিন্তু দেয় না, মানে এরকম টাইপের পাজল দেয়। তাহলে দেখো প্রথমে আমি যদি দেখি ভি, তারপর দেওয়া আছে কি পার্সেন্টেজ মানে কোথায় দেওয়া আছে বলতো এই যে এ নাম্বার এ হলো বি এর বোন, তাহলে জি হলো বোন, কার বোন বলো তো ভি এর বোন, ভি এর পরিচয় দেওয়া নেই। ভি এর সাথে কত আছে @k মানে কি এ হলো বি এর স্বামী, তাহলে ভি হলো স্বামী, কার স্বামী বলো তো ভি হলো স্বামী, কার স্বামী কে এর স্বামী, তাহলে কে হলো ওয়াইফ, তারা কি হাজবেন্ড ওয়াইফ, এই জায়গাটা বোঝো। এরা দুজন ভাই বোন, এরা দুজন হাজবেন্ড ওয়াইফ। ঠিক আছে, তারপরে বলেছে কি এন্ড পি মানে কি হচ্ছে এ হলো বি এর মা, তাহলে পি কে হলো মা, কার মা বলো তো পি এর মা, এই জায়গাটা বুঝো, পি এর পরিচয় দেওয়া নেই। তারপরে আবার দেওয়া আছে জি এর সাথে হ্যাশট্যাগ কত এস, হ্যাশট্যাগ এস মানে জি হলো এর মেয়ে, প্রথম জন হলো এ হলো বি এর মেয়ে, তাহলে এখানে জি হলো মেয়ে, কার মেয়ে বলো তো এস এর মেয়ে কে হলো বলো তো জি, এই জায়গাটা বুঝো, এস এর মেয়েকে জি। আবার এস এর সাথে পার্সেন্টেজ এম মানে কি দেওয়া আছে এ হলো বি এর বোন, এস হলো বোন, কার বোন বলো তো এম এর বোন। ঠিক আছে, আচ্ছা আর তো কিছু দেওয়া নেই। তো তাহলে বলেছে এস কিভাবে পি এর সাথে সম্পর্কিত, ব্যাপারটা বোঝো। এস কিভাবে পি এর সাথে সম্পর্কিত বোঝো, পি এর বাবা কোনটা, এটা তো বাবার এটা কি হবে মা হবে না, নরমালি বোঝো এটা ওর মা, মায়ের হাজবেন্ড কি বাবার এটা কি মা, তার মানে বলতে পারি বাবার মা মানে ঠাকুমা তো অপশন নেই, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাবার মা। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন। এটা একটা আমাদের সিরিজ দেওয়া আছে, সিরিজটা দেখেই বুঝতে পারছো, সিরিজ আমি দুটো জিনিস বলেছিলাম, এর আগে সিরিজে যাদের প্রবলেম আছে আমি ভিডিও কিন্তু বানিয়েছি পুরোপুরি সিরিজের উপর, প্রিভিয়াস ইয়ারের উপর, শুধু সিরিজ আছে, দেখে নিতে পারো। এখানে দেখো র্যান্ডমলি খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে, পেলে আমি বলেছিলাম গুণ হবে, অবশ্যই গুণ হতে পারে কি স্কোয়ারের গুণ বা কিউবের গুণ, কিন্তু নরমালি এখানে কি হচ্ছে দেখো 7 থেকে 49 কাছাকাছি যাও, কত গুণ করতে পারি মানে 7 স্কোয়ার দিয়ে হবে না, 7 গুণ করে, তাই না, মানে 7 সাথে 7 গুণ আর হচ্ছে প্লাস কত 1, ব্যাপারটা বুঝো, মানে এটার সাথে এটা কত হয়েছে ইন্টু 7 প্লাস 1, 7 সাথে কত 49 যোগ 1, এটা যদি করো 7 গুণ করো, 7 গুণ প্লাস 1, দেখো 7 গুণ করলে 5 সাথে 35, 350 প্লাস 1 করলে কত 351, ঠিক এটা কত হবে তাহলে 351 সাথে ইন্টু 7 প্লাস 1, বুঝো। তাহলে আমি করবো কি এটার সাথে প্লাস 7 গুণ ইন্টু কত 1, ইউনিট ডিজিট করো, 8 আছে, 8 এর সাথে 7 গুণ করলে 7 কত 56, ইউনিট ডিজিট 6 হবে, 6 এর সাথে যদি 1 যোগ করো তাহলে কত হবে 7 হবে লাস্টে, 7 কোন অপশনে আছে, হ্যাঁ অপশন এ তে আছে, তার মানে অ্যানসার হবে 17,207। বুঝাতে পারলাম ব্যাপারটা? পুরোটা করার দরকার নেই, কারণ ইউনিট দেখলেই বোঝা যায়। 8 দিয়ে 7 কে গুণ করলে কত হবে 56 হবে, 56 ইউনিট ডিজিট কত 6, 6 এর সাথে 1 গুণ করলে যোগ করলে কত 7, তার মানে অপশন এ। দেখো এটা বুঝতে পারো, ডি কত নাম্বার লেটার 4 নাম্বার লেটার, জে কত নাম্বার লেটার 10 নাম্বার লেটার, পি কত নাম্বার লেটার 16 নাম্বার লেটার, তাহলে কত বললে বলো দেখি 6, পরেরটা কত বললে বলো দেখি 6, 16 থেকে যদি 6 বাড়ানো যায়, 16 থেকে 6 বলে 22 নাম্বার লেটার, 22 নাম্বার লেটার কত ইউভি, ভি আছে 3টা, তার মানে এটা তো হবেই না। তারপরে দেখো বি হচ্ছে 2 নাম্বার লেটার, জি এইচ 8 নাম্বার লেটার, কত বললে বলো তো 6, তাহলে এটাও যদি 6 বাড়ে, এন হচ্ছে 14, 14 থেকে 6 বলে 20 নাম্বার লেটার, 20 নাম্বার লেটার, তার মানে টি, সবগুলো টি আছে, লাস্টেটা দেখো, লাস্টে কত এ হচ্ছে 1, জি কত 7, তাহলে 6 যোগ, তাহলে এম এর সাথে 6 যোগ, এম কত নাম্বার 13 নাম্বার লেটার, 13 নাম্বার লেটার 6 নাম্বার যোগ করে 19 নাম্বার লেটার, তাই তো 19 নাম্বার লেটার কত হচ্ছে আমাদের ইউ, তার মানে এস টি না এস হবে, তাই না, তার মানে হচ্ছে অ্যানসার কত বলতো সি, ভি টি হবে অ্যানসার। বোঝাতে পারলাম? একটু দ্রুত বোঝাচ্ছি,
একটু তোমরা ভালোভাবে জিনিসটাতে বোঝাচ্ছি, দেখো ভালো করে পেয়ে যাবে। মানে সবগুলো 6 যোগ 6 যোগ 6 যোগ 6 যোগ করলে বিটিএস অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা দিয়েছে আমাদের সিলক্স থেকে, খুব কোশ্চেন আছে সিলক্সে। প্রত্যেক শিফটে আমরা দেখেছি 23-এরটাতে দুটো করে আসছে, কিন্তু 24-এ একটি করে আসছে। দেখো, কোনো কোনো বাঁধাকপি হয় কি বলতো শিলা, ছবি আঁকবে, এটা হবে কি বলতো বাঁধাকপি, এটা কি বাঁধাকপি, বাঁধাকপি হয় শিলা, তার মানে কিছু বাঁধাকপি কি হয় বলতো শিলা, এই জায়গাটা বোঝো, কিছু বাঁধাকপি হয় শিলা, বুঝলাম, কিছু বাঁধাকপি শিলা। আবার বলেছে সকল শিলা হয় চাকা, তাহলে যতগুলো শিলা আছে সবগুলো কি হয় বলতো চাকা, বুঝা গেল। চলো নেক্সট কি বলেছে, তারপর বলেছে কোনো চাকা কাঁচি নয়, যতগুলো চাকা আছে সবগুলো কাঁচি নয়, তার মানে বোঝো এই যতগুলো চাকা আছে চাকাগুলো আবার কি হবে কাঁচি নয়, তার মানে এখানে আমি বলতে পারি যে এগুলো ধরে নাও এখানে কাঁচি, এগুলো কি আছে কাঁচি, কাঁচি নয়, একটাও কাঁচি হবে না, তার মানে ব্যাপারটা তুমি বোঝো কি কি হতে পারে কি কি হতে পারে না, ঠিক আছে, এটা হবে না। বাঁধাকপি, কিছু বাঁধাকপি হয় শিলা, আবার সমস্ত শিলা হয় কি চাকা, আবার কোনো চাকাই কি হয় কাঁচি নয়, তাহলে কোনো চাকাই যদি কাঁচি নয় তাহলে কোনো শিলাও কি হবে কাঁচি হবে না, কারণ সমস্ত শিলাই কি মানে চাকা। আবার কিছু বাঁধাকপিও কি হবে না কাঁচি হবে না, কারণ যে সমস্ত বাঁধাকপি শিলা যে সমস্ত বাঁধাকপি চাকা তারা তো কাঁচি হবে না, না। দেখো তাহলে কি বলেছে, সকল বাঁধাকপি চাকা হয়, সকল বাঁধাকপি কি হয় চাকা হয়, দেখি সকল বাঁধাকপি সিদ্ধান্ত বলেছে চাকা হয়, তাই না, বিবৃতি সিদ্ধান্ত, সকল বাঁধাকপি কি হয় চাকা হয়, যতগুলো বাঁধাকপি সবগুলো চাকা হয় না, একদমই এটা নিতে পারি না। দেখো কেন নিতে পারি না, এটা নিতে পারি না, কারণ কিছু বাঁধাকপি চাকা হয়, সব বাঁধাকপি না, কোন কোন শিলা চাকা হয়, কোন কোন শিলা চাকা হয়, কারণ চাকার মধ্যে কিছু শিলা আছে, তার মানে এটা হচ্ছে অপশন বি হবে। কোন কোন চাকা কাঁচি নয়, কোন কোন চাকা কাঁচি নয় মানে কোন চাকাই তো কাঁচি নয়, একদম ঠিক। কোশ্চেনে বলেছে কোন চাকাই কাঁচি নয়, তাহলে কোন কোন চাকা কাঁচি নয়, আমরা বলতে পারি 2 আর 3 ঠিক হবে, 2, 3 মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো এই কোশ্চেনটা আমি পরে আসছি, যারা করতে পারবে করে নিও, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই ছবিটা দেখো, ছবিটাতে দেওয়া আছে মিরর ইমেজ, তাহলে এটা যদি মিরর ইমেজ করো, দেখো তুমি উল্টে যাবে, উল্টে গেলে 9টা কেমন হয়ে যাবে বলো তো, মানে কাছেরটা কাছে, দূরেরটা কি হবে দূরে হবে, তো সেই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে বলো দেখি। অ্যান্সার যদি আমি দেখি যে এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা কত ডি, তাহলে 9টা কিরকম হবে এরকম উল্টে যাবে, বিটা কিরকম হবে এইরকম হবে, বিটা কিরকম হবে এরকম হবে, 7টা কিরকম হবে উল্টে যাবে এমন হবে, তাই না, আর এম হবে এখানে। দেখি এতটুকু থেকে বোঝা যায় কিনা, এতটুকু থেকে দেখলো আমি বলতে পারি যে এখানে দেখো এম এর পরে কত আছে এন, তার মানে এটা হবে না এ নাম্বার, কারণ দেখো এম আছে, এম এর পরে এখানে এন আছে, না হবে না। বি নাম্বার যদি দেখি এম, তারপরে এম পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে, এম এর পরে কত আছে ও আছে, হ্যাঁ এনটা উঠে যাবে 4, 9, হ্যাঁ তার মানে বি অ্যান্সার হবে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো দেখবে তুমি, বাকিগুলো তো এটা তো হবেই না, শুরুই হয়েছে উল্টা থেকে, এটাও হবে না, শুরু হয়েছে উল্টা থেকে, ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, একটি সাংকেতিক ভাষায় মান্থ কি বলা হচ্ছে বলতো এইটা, তো আমাকে বলেছে ইয়ার কে লেখা হচ্ছে এটা, তো বলেছে উইক কে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আছে, হ্যাঁ একটু ভালো করে দেখবে, দেখো ভালো করে বোঝো। মান্থ MONTH, এই মান্থ কে লেখা হচ্ছে কত বলতো 14, 12, 13, 7, 19, একটু ভালো করে কোশ্চেনটা দেখবে, হ্যাঁ নাহলে পারবে না। দেওয়া আছে কত ইয়ার, YEAR, ইয়ারের কোড কত দেওয়া আছে বলতো 2, 2, আচ্ছা আবার 2, 2, তাই না, 6, 9, তাই না 6, 9। এবার তুমি ব্যাপারটা বোঝো যে এখান থেকে কি কি হতে পারে। এম এর ভ্যালু কত 13, কিন্তু দিয়েছে কত মানে 14 হবে না, ও এর ভ্যালু কত 15, 12 হবে না, এন এর ভ্যালু 13, 14 হয়েছে কত 13, তাহলে কিছু একটা লজিক আছে। কিন্তু আমি যদি এখানে দেখি যে অপোজিট নেই, দেখবে মিলে যাবে। এম এর অপোজিট কত আছে এন 14, ও এর অপোজিট কত আছে এল কত 12, ঠিক আছে, এন এর অপোজিট কত এম কত আছে 13, হ্যাঁ মিলে আছে। দেখো টি এর অপোজিট কত আছে কত আছে আমাদের জি রোড, জি কত 7, এস এর অপোজিট এস, তাহলে 19, দেখো তার মানে সব মিলে যাচ্ছে না, তার মানে দেওয়া আছে কি অপোজিট লেটার তাহলে প্লেস ভ্যালু। ওয়াই এর অপোজিট কত আছে বলো তো বি, বি কত নম্বর লেটার 2, ই এর অপোজিট কত ভি, ভি কত নম্বর লেটার 22, এর অপোজিট কত জেড, জেড কত নম্বর লেটার বলো তো 26, আর এর অপোজিট কত হচ্ছে আমাদের আই, আই কত নম্বর লেটার 9, মিলে গেল না কি বললাম। তাহলে আমাদের এখানে দেওয়া আছে উইক, দেখো উইক, উইকের অপোজিট লেটার নাও, ডাব্লিউ এর অপোজিট লেটার কত ডিউ, ই এর অপোজিট লেটার ভি, ভি কে এর অপোজিট কত আমাদের পি, তাহলে 4, 22, 22, P
পি কত নাম্বার এটা 16, 4 22 বাই 16 মানে 4 22 22 22 16 মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সোজা কিন্তু একটু ট্রিকি। দেখো নেক্সট কোশ্চেন, একটি সাংকেতিক ভাষায় বি ইউ ওয়াই ই আর কে সি এস বলা, চল দেখি এটা বেরাই করছি। বি থেকে সি কত বললো +1, এস টি ইউ তার মানে দেখো প্রথমে বললো কত +1, এস 19 এটা ইউ তার মানে কত আছে -2, ঠিক আছে। আবার ওয়াই জেড কত আছে +1, আবার ই থেকে সি -2, তার মানে প্যাটার্নটা বোঝো +1 -2 +1 -2, এই প্যাটার্ন ফলো করো। +1 -2 তার মানে বলতে পারি ডেথ, ডি থেকে +1 করলে কত ই, তাই না? কত আছে, হ্যাঁ ই দিয়ে আছে। আর এটা -2 করলে কত বলো তো সি, ই সি দিয়ে দেওয়া আছে, ই সি দিয়ে একটা অপশনই আছে মানে ডি হবে। এর থেকে যদি +2 করো কত হবে সি, তাই না? এর থেকে +1 আছে, সরি +1 মানে বি, টি থেকে যদি -2 করো কিউ আর, আর তাই না, হ্যাঁ বি আর, তার মানে বলতে পারি এটা आंसर হবে। বুঝতে পারলাম? +2 -1 +2 -1। দেখো এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে কি যে এই ছবিটার মধ্যে কোন চিত্রটা লুকিয়ে আছে, এ বি সি ডির মধ্যে কোনটা লুকিয়ে আছে। ভালো করে দেখো, এটা লুকিয়ে নেই, কোনোদিন থাকতে পারে না, রাউন্ড তো কোথাও নেই। এটা থাকতে পারে, পাওয়া যাচ্ছে না। সি নাম্বারটা দেখো তো, হ্যাঁ সি নাম্বারটাই রয়েছে। কোথায় লুকিয়ে আছে দেখো, এই জায়গা, এই যে দেখো, এই যে বোঝা যাচ্ছে সি নাম্বার, তার মানে অপশন সি ইজ রাইট অ্যান্সার, এটা হবে না। বোঝাতে পারলাম? দেখো নেক্সট কোশ্চেন, এটা খুব ইজি কোশ্চেন আছে। দেওয়া আছে কি বলতো, এই তীরটা দেওয়া হলে এখানে কি হবে। নরমালি তুমি বলছো একটা দাগ যোগ হলো, এখানে এখানে দুইটা যোগ হলো, মানে প্রতি ক্ষেত্রে একটা দাগ, এখানে তিনটা দাগ যোগ হলো, এখানে এখানে আরেকটা এদিকে যোগ হলো, তাহলে এখানে কি হবে, সেম টু সেম অমন থাকবে, তাই না? এটা তো ছিল, তাহলে একটা যোগ হয়ে যাবে। তাহলে এরকম কোথায় আছে বলো দেখি, এরকম আছে অপশন ডি তে, মানে এটা যদি এ হয়, বি হয়, সি হয়, ডি হয়, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনে দেখো আমাদের দেওয়া আছে একটি সিরিজ। তাহলে দেখো সিরিজ থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। যদি কোশ্চেন তোমায় কঠিন করতে যায়, তাহলে কঠিন করলে কোথা থেকে কোশ্চেন দেবে বলো তো, স্টেটমেন্ট অ্যাসাম্পশন, সিলক্স, সিরিজ, কোডিং, ডিকোডিং, এগুলো থেকে কোশ্চেন বেশি দেবে। আর নরমাল করতে হলে তোমার ছবি বেশি দেবে। দেখো এটার সাথে এটার সম্পর্ক আছে, এটার সাথে এটার সম্পর্ক আছে, তাহলে এটার সাথে কি সম্পর্ক, দেখো ব্যাপারটা বুঝো। নরমালি যদি দেখি ইউ এর সাথে তো এফ ই হবে না, তাহলে এক্স এর হতে পারে, সি এর সাথে ই এর হতে পারে, ই এর সাথে এফ। তাহলে বলো প্রথমে কত ভালো, প্রথমে হলো কত বলো তো, প্রথমটা +1, দেখো তাহলে এটার সাথে এটার হবে, এটার সাথে এটার হবে, এটার সাথে এটার হবে। দেখো ভালো করে বোঝো, প্রথমে হলো কত বলো তো, ই থেকে এফ কত বললো +1, এটা হলো 1, সি ডি ই কত বললো +2, তারপরে ইউ ভি ডাব্লিউ এক্স কত বললো বলো তো +3, প্যাটার্ন সেম আছে। দেখো এস টি জি এইচ আই পি কিউ আর এস, তার মানে +1 +2 +3। তাহলে দেখো আর থেকে আর এস হবে, কে এল এম হবে, এস এম দিয়ে কোথাও আছে, হ্যাঁ আছে অনেকগুলো। এইচ হচ্ছে কত নাম্বার, এইচ জি এইচ আই জে কে, তার মানে কত কে এস এম কে, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো খুব ইজি কোশ্চেন আছে এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। 7 থেকে 17 কিছু একটা কোশ্চেন মার্ক আছে এখানে, তারপরে এরকম করে বাড়ছে। এবার দেখো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তার মানে অবশ্যই গুণ হবে। কিন্তু লজিকটা কি আছে, 7 থেকে 17 কিভাবে করতে পারি, 7 দুগুণে 14, 3 গুণ করতে পারি, আবার 3 সাথে 21 -4 করতে পারি। দেখো এখানে 3 গুণ করলে, এটা দেখো 3 গুণ করলে হবে না, তার মানে 4 গুণ করো, ইন্টু 4 ইন্টু 3 করো, সরি হ্যাঁ ইন্টু 3 করো, 3 গুণ 3 সাথে 21, 21 থেকে -4, দেখি পরেরটা হয় কিনা। এটার সাথে আমরা 3 গুণ করবো, তাহলে 17 সাথে যদি 3 গুণ করি, 3 সাথে কত আসলো, 3 17 51, 51 থেকে 4 বিয়োগ করলে কত আসলো বলতো 47, 47 কি অ্যান্সার আছে, হ্যাঁ আছে, মিলিয়ে দেখি তারপরে। তাহলে 47 যদি থাকে, 47 এর সাথে এটা মিলাবো, তাহলে বলতে পারি 47 এর সাথে 3 গুণ করো, 3 সাথে কত হলো 21, 4 সাথে 28, 3 সাথে 21, 3 সাথে 12, 13 14, তাই না? 141 এর থেকে 4 বিয়োগ করলে 137, তার মানে অপশন হবে কোনটা বলো 47। বোঝাতে পারলাম? 3 গুণ -4, 3 গুণ -4। দেখো একটা কোশ্চেন আমি ছেড়েছিলাম, এই কোশ্চেনটা আমি ছেড়েছিলাম, দেখো ভালো করে বোঝো। সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এই কোশ্চেনটা ভালো করে দেখবে, বড় আছে, ঠান্ডা মাথা করতে হবে। বলেছে 8 জন ব্যক্তি সমান্তরাল সারিতে 4 জন করে বসে আছে। প্রথম সারিতে কি আছে, এল এম এন ও, পরের সারিতে পি কিউ আর এস, ঠিক আছে? এরা কোন দিকে আছে, দক্ষিণ দিকে মুখ করে, এরা কোন দিকে বসে আছে, উত্তর দিকে। তার মানে বলতে পারি দুটো সারি আছে, এক সারিতে এইরকম আছে, আর এক সারিতে এইরকম আছে, তাই না? নরমালি একজন এইদিকে মুখ করে আছে, আর একজন কোন দিকে মুখ করে আছে, এইদিকে। প্রথম সারিতে কে কে আছে, এল এম এন ও,
এটা দক্ষিণ দিকে মুখ করে আছে, কারণ এটা কোন দিক হয়, দক্ষিণ দিক, এটা কোন দিক হয়, উত্তর দিক। আর উপরের সাইড নিচের সারিতে আছে পি কিউ আর এস। দেখো এবার যা যা বলেছে একটু ভালো করে দেখো, বলার চেষ্টা করো কি বলেছে। মুখ করে আছে, এন তাদের সারির চরম ডান প্রান্তে থাকা ব্যক্তির পাশে বসেছে। এন কোন সারিতে, অপর সারিতে। এই অপর সারির ডান প্রান্ত কোনটা বলো, অপর সারির ডান প্রান্ত কোনটা, এটা ডান প্রান্তের পাশের ব্যক্তি, তার মানে এন এখানে হবে। বোঝাতে পারলাম? এন তাদের সারির ডান প্রান্তে বসা ব্যক্তির পাশে বসেছে, ঠিক আছে, পাশে বসেছে এবং আর এর দিকে মুখ করে আছে। আর এর দিকে মুখ করে মানে অপোজিটে কে থাকবে বলতো, আর, ঠিক আছে। এস তাদের সারির চরম প্রান্তে বসেছে। এস তাদের সারির চরম প্রান্তে মানে এই সারির চরম প্রান্তে বসেছে, ঠিক আছে। এস তাদের সারির চরম প্রান্তে বসেছে, তার মানে এস হতে পারে এখানে অথবা এস হতে পারে এখানে, দেখি। হ্যাঁ, আবার বলেছে কিউ আর এর ঠিক ডান দিকে বসেছে এবং এল এর দিকে মুখ করে আছে। কিউ বসেছে দেখো আর এর ঠিক ডান দিক, আর এর ডান দিক কোনটা, এখানে। আর এর ডান দিকে বসেছে এবং এল এর দিকে মুখ করে আছে, তাহলে এল এখানে হবে, একই না। আবার বলছে ও তাদের সারির চরম বাম প্রান্তে আছে। ও উপরে আছে, বাম প্রান্ত মানে এটা ও আছে, তাই না, বাম প্রান্তে আছে। দক্ষিণ দিকে মুখ করে থাকা ব্যক্তির সারির একে অপরের ডান দিকে বসেছে, তাই না। এই দেখো ব্যাপারটা বোঝো এবার। তার মানে উপরের সারিতে কে রয়ে গেল বলতো, এম, তাহলে এখানে থাকবে কে, এম। এইবার এই দুটোর মধ্যে একটু কনফিউশন হচ্ছে এস এর ক্ষেত্রে। এসটা একটু ভালো করে দেখো তো কোথায় আছে। এস তাদের সারির চরম বাম প্রান্তে বসেছে। আচ্ছা সরি সরি সরি, এটাকে ভুল করেছি আমি। চরম বাম প্রান্ত, বাম প্রান্ত মানে এটার বাম প্রান্ত কোনটা, এটা এস হবে, একই না, তাহলে এই এসটা হবে না। চরম বাম প্রান্ত মানে এস নিচের সারিতে বাম প্রান্ত, তাহলে এখানে কে থাকবে বলতো, পি থাকবে। এবার কোশ্চেনে কি চেয়েছে বলো, কোশ্চেনে চেয়েছে দক্ষিণ দিকে মুখ করে থাকা ব্যক্তি সারির একেবারে ডান দিক, দক্ষিণ দিকে মুখ করে থাকা ব্যক্তি ডান সারি কোনটা, এটা উপরের সারি, ডান প্রান্ত কোনটা, এম। এম মানে অ্যান্সার হচ্ছে কত বলতো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ছিল 20টা কোশ্চেন, যদি একটু ঠান্ডা মাথায় করো তাহলে তুমি পারবে। এবার তুমি বলো 2023 সালের কোশ্চেন থেকে 2024 সালের কোশ্চেন কতটা ডিফারেন্স, মাইনর ডিফারেন্স। আহামরি খুব বেশি ডিফারেন্স না, যদি কেউ বলে যে 10 নম্বর 15 নম্বর ডিফারেন্স হবে, ভুল কথা। মাইনর ডিফারেন্স আমি যেভাবে তোমাদের করাচ্ছি, মাঝে মাঝে শিফটিং আসছি, মাঝে মাঝে তোমাদের বিভিন্ন যে প্রবলেম আছে সেগুলো সলভ করাচ্ছি। যদি তোমাদের পার্টিকুলার কোনো সাবজেক্টে প্রবলেম থাকে, মানে কোনো টপিকের ওপর রিজনিং এ, তাহলে আমাকে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। আদারওয়াইজ আমি তোমাদের যেরকম নর্মাল যেরকম প্র্যাকটিসটা যাচ্ছে, আমি প্র্যাকটিসটা কিন্তু তোমাদের চালিয়ে যাবো প্রত্যেক সপ্তাহে, অ্যাজ ইউজুয়াল 2টো ক্লাস আসে। বোঝাতে পারলাম? আর আগামীকাল তোমাদের মক টেস্ট আসছে, অবশ্যই মক টেস্ট প্রত্যেক অ্যাটেন্ড করবে এবং আমাকে অ্যান্সার জানাবে যে কত কত অ্যান্সার আসলো। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।